আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফটোশপের বেসিক ক্লাস। ফটোশপ আমাদের কেন জানা লাগে? আমরা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাই বা শিখতে চাচ্ছি, আহ, তাদের অবশ্যই ছবি বা একটা ফটোকে এডিট করা লাগতে পারে বা ওটা দিয়ে কিছু একটা ডিজাইন তৈরি করতে হইতে পারে। তো এই জিনিসগুলো করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে ফটোশপ সফটওয়্যারটি। এই সফটওয়্যারটি ইন্ডাস্ট্রিতে আপনার যে কোনো ধরনের ফটোর কাজ বা হচ্ছে আপনি ধরেন মুভি পোস্টার বা কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট, এই ধরনের যে ডিজাইন গুলো আছে এগুলো করার জন্য কিন্তু ফটোশপ খুব বেশি ব্যবহৃত হয়। এখন ধরেন ফটোশপটা কি? ফটোশপের যদি আমি ডেফিনেশন বলি, এটা হচ্ছে ফটোশপ এমন একটা সফটওয়্যার যেটি ছবি এডিট করে বা ছবিকে তৈরি করে পিক্সেল দিয়ে। পিক্সেল কি আমি আরেকবার বলি, ফটোশপ হচ্ছে একটা সফটওয়্যার যেটি একটা ছবিকে এডিট করে বা ছবি তৈরি করে পিক্সেলের সাহায্যে। এখন পিক্সেল কি? পিক্সেল কি গুগলের? পিক্সেল হচ্ছে গুগলের একটা ফোন। মজা করতেছিলাম। পিক্সেল হচ্ছে, আমরা যদি দেখি ফটোশপে, আমরা যদি ফটোশপে কাজ করতে যাই আমাদের সবার প্রথমে একটা পিক্সেল সম্বন্ধে জানতে হবে। আমি ফটোশপে আসলাম। ফটোশপে আমি যদি কোনো একটা ছবিকে ওপেন করি, ধরেন আমি একটা মানুষের ছবি ফটোশপে ওপেন করলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা মানুষের ছবি। এখন আমি যদি এই ছবিটাকে জুম করতে থাকি, একদম ধরেন জুম করে বড় করে ফেললাম। এখন দেখেন এইখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো স্কোয়ার শেপ আছে। এই শেপ গুলা কি করতেছে? এই শেপ গুলা অনেকগুলো এরকম অনেক শেপ মিলে মিলে কিন্তু এই পুরো ইন্টায়ার ছবিটাকে তৈরি করছে, তাই না? তাহলে এই যে ছোট একটা ক্ষুদ্রতম ব্লক বা আপনি যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে পিক্সেল। এই পিক্সেল কি করে? পিক্সেল হচ্ছে যে কোনো একটা কালারকে কন্টেন করে এবং পিক্সেলের সাইজ হচ্ছে আপনার হয়ে থাকে একটা স্কোয়ার শেপে। এরকম অনেকগুলো পিক্সেল যখন একটার পাশে একটা বসে বসে আপনার একটা ক্যানভাস ফিল আপ করে, তারপর সেখান থেকে আমরা একটা ছবি বা একটা ইমেজ দেখতে পাই। এবং এই পিক্সেল গুলাকে ম্যানিপুলেশন করেই আমরা ফটোশপে নানা ধরনের ডিজাইন বা কাজ করতে পারি। এই পিক্সেলটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই পিক্সেলটা কিভাবে কাজ করে। আমরা জাস্ট এই জিনিসটা বুঝবো যে একটা ছবির বা একটা ক্যানভাসের সবচেয়ে ক্ষুদ্রতম অংশটা হচ্ছে একটা পিক্সেল। আমরা এই পিক্সেল সম্বন্ধে আরো বিস্তারিত জানবো সামনে, যখন আমরা ডাইমেনশন বা রেজুলেশন সম্পর্কে জানবো। এখন আপাতত এইটুকু জানলেই হবে যে একটা ছবি বা কোনো একটা ক্যানভাসের একদম ক্ষুদ্রতম যে অংশটা থাকে সেটা হচ্ছে পিক্সেল। আচ্ছা, ফটোশপে আসার পর আমরা ফটোশপের এই ইন্টারফেসটা দেখতে পাই। হ্যাঁ, তো এই ইন্টারফেসটা কি? এই ইন্টারফেসটা হচ্ছে ফটোশপের হোম। আমরা যখন ফোন ইউজ করি, ফোনে কিন্তু একটা হোম বাটন থাকে যেখানে ক্লিক করলে কি হয়, আমাদের একটা ইনিশিয়াল স্ক্রিন আসে যেখানে আমরা আমরা যে সফটওয়্যার গুলো নিয়ে কাজ করি বা যেগুলো সবসময় ইউজ করি সেগুলো সামনে থাকে। আপনি যদি অ্যান্ড্রয়েড টিভি ইউজ করেন, সেখানে একটা হোম স্ক্রিন থাকে যেখানে গেলে আপনার নেটফ্লিক্স, ইউটিউব, এই জিনিসগুলো সামনে থাকে। আপনি সেগুলা সহজে নেভিগেট করতে পারেন যে আহ, যাতে আপনি কোন সফটওয়্যারটা অন করবেন সেটাতে যেতে পারেন। ফটোশপের ক্ষেত্রেও এটা হচ্ছে সেই ফটোশপের হোম, যেখানে আমরা ফটোশপের কিছু ইনিশিয়াল জিনিসপত্র যেগুলো হচ্ছে আপনার আমাদের প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো এখানে চলে আসে। ফার্স্ট হচ্ছে এখানে আসলে আমরা দেখতে পারবো রিসেন্ট ট্যাব। রিসেন্ট ট্যাব কি? আমরা রিসেন্টলি কোন কোন ফাইলগুলোতে কাজ করেছি সেই ফাইলগুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে। দেখেন মাত্র আমি এই ছবিটা ওপেন করছিলাম, এই ছবিটা কিন্তু আমার রিসেন্ট ট্যাবে চলে আসছে। তো আমরা যদি অন্য কোনো ছবিও আমি ওপেন করি, ধরেন আমি এই একটা ছবি এটাকে ওপেন করলাম, এটা ওপেন করে আমি যখন এটাকে আবার বন্ধ করে দিব, তখন এটা কিন্তু আমার রিসেন্টে চলে আসছে। মানে আমরা রিসেন্টলি যে ফাইলগুলোতে কাজ করবো ওটা আমি সেভ করি বা না করি সেটা রিসেন্টে এসে থাকবে। আমরা যখন আবার নেক্সট ফটোশপ ওপেন করবো তখন যাতে দ্রুত আমরা এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ফটোশপের আমরা একটু ইনিশিয়াল স্টেজটা শিখি। আমাদের যেরকম হচ্ছে কোনো অ্যাপে ঢোকার জন্য আমরা কি করি, ওই অ্যাপের উপর ক্লিক করি। এরকম ফটোশপের আমরা এখানে আসলে দেখবো ফটোশপের একটা আইকন আছে। এই আইকনটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা ফটোশপের আরেকটা ইন্টারফেসে চলে আসবো। এখন এই ইন্টারফেসটাকে কি বলে? এই ইন্টারফেসটা হলো ফটোশপের ওয়ার্ক স্পেস। এখানে আমরা কাজ করব। হ্যাঁ, এই ওয়ার্ক স্পেসের আমাদের ফার্স্ট তিনটা জায়গাকে চিনতে হবে। তিনটা জায়গার এই একটা সেকশন হচ্ছে আমাদের টুলস সেকশন। টুলস দিয়ে আমরা কি করি? টুলস দিয়ে নানা ধরনের কাজ করি। যেমন ধরেন আপনার কাছে করাত আছে, ওটা দিয়ে আপনি কি করেন? গাছ কাটেন। তো করাত একটা টুল, হাতুড়ি একটা টুল, যেটা দিয়ে হচ্ছে আপনি কোনো একটা কাজ করেন। সেরকম এখানে ফটোশপে নানা ধরনের টুলস আছে যেগুলো দিয়ে আমরা নানা ধরনের কাজ করতে পারি। তো এই টুলস গুলার ব্যবহার আমরা একটা একটা করে সবগুলো দেখবো সামনে। অবশ্যই আপনার সামনের ভিডিও গুলো দেখবেন। এইদিকে হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। এখানে হচ্ছে আমরা নানা ধরনের অপারেশন করার জন্য যত ধরনের লেআউট আছে, সেটিং আছে, সবগুলা জিনিস আমরা এখানে পেয়ে যাব। তো
এই জায়গাটা হচ্ছে অনেকের হয়তো আপনার ফটোশপ ওপেন করার পর এরকম নাও থাকতে পারে, আপনারা দেখবেন যে এটা চেঞ্জ আছে বা অন্যরকম আছে, তো এটা দেখে একদম আটকে ওঠার কিছু নেই যে আমার ফটোশপটা অন্যরকম নাকি। সবার ফটোশপে অনেক সময় এই ওয়ার্ক স্পেসটা আলাদা থাকে, এই ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করা যায়, সবাই সবার মতো সাজায় নেয়। তো এই ওয়ার্ক স্পেসটা যদি আপনি আমার মতো করতে চান, ফার্স্ট টাইম আপনাকে আসতে হবে এই উপর থেকে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে এই যে এসেনশিয়াল ডিফল্ট থাকে, আপনি শুধু এখানে এসে রিসেট এসেনশিয়াল এটাতে ক্লিক করে দিবেন। আর যদি আপনার অন্য কোনো ওয়ার্ক স্পেসে থাকে, যেমন মোশনে আছে দেখেন এগুলো চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে এসে ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ওয়ার্ক স্পেসে দিবেন। এই জিনিসগুলো আমরা সামনে আরো দেখবো, জাস্ট এখন এই জিনিসটা করবেন যে উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে এসে এসেনশিয়াল ডিফল্ট ওয়ার্ক স্পেসের লেআউট আছে, আপনাদের লেআউটটাও কিন্তু সেম থাকবে। ওকে, তো এখন আমরা এখানে এই যে আমাদের ওয়ার্ক স্পেসটা আসলো, এখানে আমরা কি করব, এইদিকে যে টুলগুলো আছে এই টুলগুলো দিয়ে কাজ করবো হচ্ছে আমাদের এই মাঝখানে জায়গাটা, যেটা হচ্ছে আমাদের মেইন ক্যানভাস বা আমাদের ওয়ার্ক স্পেসটা থাকবে এইখানে হচ্ছে আপনার আমরা যেই আমাদের ছবি বা ক্যানভাস পাবো, এখানে আমরা ওইগুলার মডিফিকেশন বা সব ধরনের কাজ এগুলার মধ্যে করতে পারবো। তো এখানে আপনি করতে পারেন আপনার ডিজাইনটা আপনি এখানে তৈরি করবেন, আর এই ডিজাইনটা তৈরি করার জন্য আপনার যে হেল্প দরকার সেটা আপনি এই আশেপাশের টুলস বা আপনার প্যানেল এগুলা থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, তো ধরেন আমি কাজ করার সময় আমি সবসময় কি করি, এই জিনিসগুলাকে এখান থেকে সরাই আমি এখানে সবসময় লেয়ারটাকে রাখি। তো আমি এখানে লেয়ারটাকে রাখলাম আর বাকিগুলোকে আমি এইখানে স্টপ করে দিলাম। আচ্ছা এইখানে না, এইখানে রাখলাম, এইটাকেও আমি এইখানে দিয়ে দিলাম, তাহলে আমার এইখানে থাকে। এগুলো এইভাবে আমি লেয়ার করে নিলাম, আপনাদের ইচ্ছা হলে আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে ইচ্ছা এগুলাকে সাজায় রাখতে পারেন। আচ্ছা, কোনো একটা সফটওয়্যারের বা কোনো কিছু শিখার ফার্স্ট স্টেপ হলো কোনো কিছু ওপেন করা, ক্রিয়েট করা, সেভ করা। ওপেন, ক্রিয়েট, সেভ, এই তিনটা স্টেজ আমাদের সবার ফার্স্টে দেখতে হয়। তো ফটোশপে আমাদের কোনো কিছু একটা ওপেন করতে হবে, কোনটা ফাইল ওপেন করে সেটাকে আমরা কাজ করব। তো সেজন্য আমাদের ফটোশপে একটা ফাইল ওপেন করি, চলেন। এটার জন্য আমাদের কি করতে হবে, ফটোশপের একদম উপরে এইখানে দেখেন ফাইল নামে একটা অপশন আছে, এইখানে যাওয়ার পর এইখানে দেখেন নিচেই আছে আমাদের ওপেন, আমরা এখান থেকে ওপেন করতে পারবো। ওপেনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আমাদের যেই ফাইল গুলো আছে, ফোল্ডার গুলো আছে সবগুলো দেখতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ফাইল ওপেন করতে পারি। ধরেন আমি এখান থেকে এই ফাইলটাকে ওপেন করব, আমি ওপেনে ক্লিক করলাম, সাথে সাথে আমার এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর এদিকে দেখেন এই ফাইলের সকল সেটিং এগুলো চলে আসছে, এগুলো আমরা সামনে সব দেখবো যে এগুলা কি, সবকিছু আমরা সামনে দেখবো। তো এইভাবে হচ্ছে একটা ফাইল ওপেন করতে হয়। ঠিক আছে, এবার ক্রিয়েট, ক্রিয়েট অপশনটাকে হচ্ছে আমাদের মাঝে আমরা মানে মাঝখানে রাখতেছি। এই ক্রিয়েট অপশনটা আমরা পুরো ইন্টায়ার কোর্সে শিখবো যে কিভাবে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করার পর আমাদের একটা ফাইল সেভ করতে হবে। তো সেভ করার অপশনটা কিভাবে করব, সেভের জন্য ধরেন এই ফাইলটাকে আমি সেভ করতে চাই, আমি যাব হচ্ছে ফাইল, ফাইল থেকে সেভ। অলরেডি আমার এটাতে আমি কোনো চেঞ্জ করি নাই, যে কোনো আমি এখন সেভ করতে পারবো না। ধরেন আমি একটু চেঞ্জ করলাম, আমি একদম উপরে এইটার উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে ওই লেয়ারে আমি কিছু একটা ধরেন ড্র করে দিলাম, আমি তো চেঞ্জ করলাম। এখন যদি আসি আমি এখন এটাতে সেভ পেয়ে যাব, সেভে ক্লিক করার সাথে সাথে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এখন যদি আমি এটাকে ধরেন এই যে এখানে আমার স্ট্যাটাসটা দেখালো, স্ট্যাটাস কমপ্লিট। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে আমি যদি আবার ওপেনে যাই, ধরেন এই যে আমাদের হোমেও কিন্তু ওপেন আছে, এখান থেকে ওপেনে ক্লিক করবেন, ক্লিক করে আবার সেই ফাইলটাকে ওপেন করবেন, আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনি যে মডিফিকেশন করছেন দেখেন ওই মডিফিকেশন কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা ফাইল সেভ করতে পারি। এখন আসেন ফাইল ক্রিয়েট কিভাবে করব। এখানে তো আমরা যে ফাইলটা ওপেন করলাম এটা তো আমার কাছে ছিল, আপনার কাছে তো নাই, আপনি ওপেন করবেন কি, তাহলে আমাদের ফার্স্টেই একটা ফাইলকে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আমরা এর আগে গেছিলাম হচ্ছে ওপেনে, এখন যাব হচ্ছে নিউ, নিউতে ক্লিক করার পর এই লেআউট যাই থাকুক আমরা এই সবকিছু নেক্সট ভিডিওতে দেখবো, এটা আমাদের ওভারভিউ ভিডিও, তাই আমরা সবকিছুতে যাচ্ছি না। আমাদের নেক্সট ভিডিওতে হচ্ছে কিভাবে একটা ডকুমেন্ট তৈরি করবো এবং ডকুমেন্ট তৈরি করার জন্য আমাদের কি কি প্যারামিটার বা কি কি জিনিস জানা লাগে সবকিছু আমরা বিস্তারিত দেখবো। তো এই ভিডিওতে আমরা জাস্ট ধরেন এখানে আসবেন, এসে আপনি সরাসরি এখানে ফটোতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করে ফার্স্টে যেটা পাবেন এটাতে ক্লিক করবেন, এই ফার্স্ট ডিফল্ট ফটো সাইজ এটাতে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। দেখবেন আপনার একটা সাদা একটা ইমেজ বা আপনি ধরেন আপনার একটা ডকুমেন্ট এই ওয়ার্ক স্পেসের মধ্যে খুলে গেছে।
এই ওয়ার্কস্পেসে এটা খোলার পর আমরা এটাতে কিছুটা ক্রিয়েট করব। তো আমরা টুল গুলোতে এখনো জানি না কোন টুল দিয়ে কি করে, আমরা জাস্ট এটা চেষ্টা করবো। এখানে দেখেন একটা ব্রাশের মতো আইকন আছে, হ্যাঁ, বা এই ব্রাশের আইকনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে এখন আমরা এখানে আঁকার চেষ্টা করি। দেখেন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে যখন এটার উপরে ড্র্যাগ করতেছি তখন দেখেন আমার এটার উপর কিন্তু একটা কিছু আমি ড্র করতে পারতেছি আমার ক্যানভাসের মধ্যে। এভাবে ড্র করার পর আমি এখন এটাকে সেভ করব। এখন ফাইলে আসেন, সেভে যাব। আচ্ছা, সেভে যাওয়ার আগে একটা জিনিস হচ্ছে, ফটোশপে যদি আপনার কাজের স্পিড বাড়াতে হয় আপনাকে সবসময় কিবোর্ড শর্টকাট ইউজ করতে হবে। এখন কিবোর্ড শর্টকাট গুলো আপনি কোথায় পাবেন? আপনি যখন কোনো একটা কাজ করবেন দেখবেন ওই টুলের পাশে কিবোর্ড শর্টকাটটা লেখা আছে। যেমন সেভ করার জন্য কিবোর্ড শর্টকাট কি? কন্ট্রোল প্লাস এস। আমি কন্ট্রোল প্লাস এস দিয়ে, ধরেন আমি কিছু মডিফাই করলাম, কন্ট্রোল প্লাস এস চাপ দিলে আমার সাথে সাথে সেভ অপশনে চলে আসবে। ঠিক আছে, তো এই কিবোর্ড শর্টকাট গুলো সবসময় মনে রাখার চেষ্টা করবেন। যে কোনো কাজ করার সময় ওই কাজটার কি কোনো শর্টকাট আছে কিনা ওই জিনিসটা খোঁজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ডিজাইন প্রসেস বা আপনার কাজ করার স্পিড অনেক বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই ফাইলটাকে সেভ করি। আমরা এখান থেকে গেলাম, সেভে গেলাম। সেভে আসার পর আমাদের কাছে এই উইন্ডোটা ওপেন হবে, সেভ এজ উইন্ডো। এই উইন্ডোটার কাজ কি? আমরা ফাইলটা আসলে কোন ফোল্ডারে সেভ করতে চাইছি সেটা সিলেক্ট করে দেওয়া। ধরেন আমি এটাকে পিকচার ফোল্ডারে সেভ করব। তারপর হচ্ছে ফাইলের নেম। ফাইলটাকে তো আমাদের একটা নেম দেওয়া লাগবে না? এর নাম কি সেটা যদি না দেয় তাহলে একে তো আর খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য আমাদের কোনো একটা নেম দেওয়া লাগবে। তো ধরেন এটা দিলাম আমাদের নিউ ইমেজ, আমি এই নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে সেভ এজ এ টাইপ, এখানে ক্লিক করে দেখেন অনেকগুলো টাইপ আসছে। এই সবগুলো টাইপ আমরা বিস্তারিত জানবো যে কোন টাইপটা আমরা কখন ইউজ করব। আপাতত এখানে আমরা ফটোশপ পিএসডি এই ফরম্যাটটাতেই রাখবো। এই ফরম্যাটটা কেন? সেটা হচ্ছে এই ফরম্যাট হচ্ছে ফটোশপের ডিফল্ট ফরম্যাট। যে কোনো সফটওয়্যারের একটা ফরম্যাট থাকে যে ফরম্যাটটা সে কাজ করে তার টেমপ্লেট বা ফাইলটাকে সেভ করার জন্য ইউজ করে। তা আমরা এই জন্য এই পিএসডি ফরম্যাটটা ইউজ করব। তারপর সেভে ক্লিক করে দিলে আমাদের এটা সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে? আমরা যদি একটু আমাদের পিকচারে যাই, এখানে দেখবো এই যে নিউ ইমেজ একটা পিএসডি ফাইল কিন্তু সেভ হয়েছে। এখন আরেকভাবে আমরা ওপেন দেখি, আমাদের যদি কোনো পিএসডি ফাইল থাকে আর এটা যদি আমরা ওপেন করতে চাই, এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এটাকে যদি আমরা ওপেন করতে চাই তাহলে কি করতে হবে? এই ফাইলটার উপর আমাদের ডাবল ক্লিক করতে হবে। দেখেন ফটোশপের মধ্যে সরাসরি ওপেন হয়ে গেছে। কিন্তু অবশ্যই ফটোশপ কিন্তু আপনার কম্পিউটারে ইনস্টল থাকা লাগতে হবে, ইনস্টল না থাকলে কিন্তু ওপেন হবে না। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা ফাইলকে ক্রিয়েট করব, ফাইলকে ওপেন করব এবং ফাইলকে সেভ করব। এইসব বিষয়ে ফটোশপের আমরা এই জিনিসগুলো এখন মাথায় রাখতে হবে। আর তিনটা জিনিস আমাদের চিন্তা হবে। সেই তিনটা জিনিস হচ্ছে কি? আমরা যদি ওয়ার্কস্পেসে আসি, এই জায়গাটাকে কি বলে? এটা হচ্ছে আমাদের ন্যাভিগেশন মেনু। এই ন্যাভিগেশন মেনুর মধ্যে ন্যাভবারে আমরা এই যে এগুলো হচ্ছে সব আমাদের এক একটা মাস্টার মেনু। আপনি ধরতে পারেন এই সবগুলা দিয়ে আমরা ফটোশপের নানা ধরনের কাজ, সেটিং বা চেঞ্জ এই সবগুলা জিনিস করে থাকি। যেমন ধরেন এইখানে আমাদের উইন্ডোতে আমাদের এখন অ্যাকশন নামে একটা প্যানেল দরকার, যে প্যানেলটা এখানে নাই। আমরা এটা কোথায় পাবো? উইন্ডোতে যাওয়ার পর এখানে আমরা খুঁজি অ্যাকশন কোথায়, এই যে পাশে দেখেন অ্যাকশন, ক্লিক করলাম, আমাদের এখানে অ্যাকশন উইন্ডোটা চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা যদি কোনো একটা ফাইল ওপেন করতে চাই এখান থেকে ফাইলের কাজগুলো আমরা এখানে করব। আমরা ইমেজের কোনো এডিট করতে চাইলে ইমেজের কাজগুলো এখান থেকে করবো। এগুলো সব আমরা দেখবো। এক কথায় বলতে গেলে এই নেভিগেশন বার হচ্ছে ফটোশপের মাস্টার সেটিং, যেখান থেকে আপনি ফটোশপের সব ধরনের কাজ এবং সেটিং গুলা বা মডিফিকেশন গুলো এখান থেকে করবেন। ঠিক আছে, এগুলা সব আমরা কোনটার কি কাজ এগুলো বিস্তারিত সামনে দেখবো। এটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। এবং গ্রাফিক ডিজাইন কিন্তু প্র্যাকটিসের কাজ, আমরা যাই দেখাবো শুধু দেখলে কিন্তু কাজ হবে না, অবশ্যই সাথে সাথে প্র্যাকটিস করবেন। আর আমরা সামনে যে ক্লাসগুলো হবে প্রত্যেক ক্লাসের পর কিন্তু আপনাদের একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট গুলো করে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করলে অবশ্যই আপনাদের মেন্টররা ওইগুলোর উপর কি ভুল হয়েছে বা আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারেন এই এই হিসাবে রিভিউ দিবে, বা আপনারা যদি কেউ ভালো ডিজাইন করেন অবশ্যই আপনারা আপনাদের অ্যাপ্রিসিয়েট করবেন। এই জিনিসটা মাথায় রাখবেন যে প্র্যাকটিস করা মাস্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটা প্যানেল, সেটা হচ্ছে এইখানে আমাদের হচ্ছে এই টুলস এর যে কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে ডাইনামিকলি আমাদের এই যে রিবন বা ট্যাবটা আছে এই ট্যাবটা কিন্তু ডাইনামিকলি চেঞ্জ হয়। এটাকে কিভাবে চেঞ্জ হয়? এই জায়গাটা হচ্ছে আমাদের যে কোনো টুলসে যাব ওই টুলস এর নানা ধরনের সেটিং গুলো এখানে করে দিই। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি এখান থেকে আমি ব্রাশ টুলে গেলাম, তো ব্রাশ টুলে আমার ব্রাশের সাইজ বড় ছোট করতে হবে, ব্রাশটাকে আমি বড় ব্রাশ নিব না ছোট ব্রাশ নিব এই জিনিসটা সিলেক্ট করা লাগবে। তো তখন আমরা কি করবো? এখান থেকে ব্রাশের সাইজ বড় ছোট সেটিং পেয়ে যাব। মানে হচ্ছে আমরা যে টুলেই যাই না কেন ওই টুলের কিছু বাড়তি সেটিং আমরা এই উপরের এই রিবনটাতে পেয়ে যাব। এই জায়গাটা হচ্ছে ডাইনামিকলি আমাদের এক এক টুলের জন্য এক একবার চেঞ্জ হয়। আচ্ছা, এখন আমরা একটা রিসেন্ট প্রজেক্ট থেকে একটা রিসেন্ট প্রজেক্ট ওপেন করি। ওপেন করার পর আমরা আরেকটা বার দেখবো যেটাকে বলে স্ট্যাটাস বার।
একদম আমাদের ফটোশপের নিচের দিকে এইখানটায় আমার মাউস কার্সারটা এখন যেখানে আছে এইখানটায় দেখেন, এই জায়গাটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। এখানের কাজটা কি? এটার কাজটা হলো আমাদের স্ট্যাটাস দেখানো। স্ট্যাটাস দেখানো কেন? এখানে দেখেন, আমরা যদি আমাদের ছবিটাকে জুম করি, এই কর্নারে দেখেন আমার ছবি এখন কত পার্সেন্ট জুম আছে এটা কিন্তু দেখাচ্ছে। ধরেন আমি জুম করলে এখানে আমার জুমের পার্সেন্টেজটা দেখতে পাচ্ছি, মানে আমি জুমের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। আর এই পাশে হচ্ছে আমি আমাদের ছবির ডাইমেনশনটা, মানে ডকুমেন্টের ডাইমেনশন দেখতে পাচ্ছি, কত পিক্সেল উইডে আছে, কত পিক্সেল হাইটে আছে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। ডাইমেনশন কি, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসেই দেখবো। অবশ্যই নেক্সট ক্লাস মিস করবেন না, যে একটা ছবি ডাইমেনশন কিভাবে করতে হয়, রেশিও কিভাবে সেট করা লাগে, আপনি কোন একটা সাইজ আপনাকে দেওয়া হয়েছে ওই সাইজ অনুযায়ী কিভাবে আপনি একটা ক্যানভাস তৈরি করবেন, এই জিনিসগুলো আমরা দেখবো। এরপরেই আপনার স্ট্যাটাস বারের লাস্টে দেখেন একটা অ্যারো সাইন আছে, এটা যদি ক্লিক করেন এখানে আমরা আরো অনেক ধরনের স্ট্যাটাস দেখতে পারবো। যেমন ডকুমেন্টেশনের সাইজ, এটাতে ক্লিক করলে আমরা এই ডকুমেন্টে যে কাজ করতেছি এটার জন্য আমাদের মেমোরিতে কতটুকু জায়গা লাগছে এই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। এরপর যদি আপনি আসেন ডকুমেন্টের প্রোফাইল, প্রোফাইলে আসলে আমরা আমাদের প্রোফাইলের কালার প্রোফাইলটা দেখতে পাচ্ছি। আমরা যদি ডকুমেন্টের ডাইমেনশনে যাই তাহলে আমরা যে ডাইমেনশন কত বাই কত পিক্সেলের আমাদের ডকুমেন্টটা তৈরি হয়েছে এই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা যদি আসি মেজারমেন্ট স্কেল, তাহলে এই যে 1 পিক্সেল ইজ ইকুয়াল টু এখানে 1000 পিক্সেল এইভাবে দেখানো হচ্ছে। তারপর যদি আমরা আসি স্কেচ সাইজ, তাহলে আমাদের মেমোরিতে স্কেচ মেমোরি একটা বলে বিষয় আছে, যে ওই স্কেচ মেমোরিতে কতটুকু জায়গা এখনো খালি আছে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে আসি টাইমিং, তাহলে হচ্ছে আমরা এই কতক্ষণ এটাতে কাজ করছি বা কাজ করতেছি এই জিনিসগুলার যে ফ্রেম বা টাইম লাইন, ওটা হচ্ছে আপনাদের মোশন ব্যানার করতে গেলে লাগে ওই টাইমিং গুলো, বা এখানে সবগুলা জিনিস আমরা আস্তে আস্তে দেখতে পারবো কোনটা কি। তবে আমি সবসময় এটাকে ডাইমেনশনে দিয়ে রাখি মাঝে মধ্যে, যে আমার ইমেজটা কোন ডাইমেনশনে আছে এটা দেখার জন্য, যে কত পিক্সেল বাই কত পিক্সেল আমরা ইমেজটা রাখছি এইটা বোঝার জন্য। তো এই জিনিসগুলা বা লেআউটটা বা ইন্টারফেসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বা আপনি জেনে রাখেন, আরেকবার দরকার হলে ভিডিওটা রিভাইজ করেন। আর নেক্সট ভিডিওতে আমরা শুরু করব হচ্ছে ফটোশপে কিভাবে আমরা ডাইমেনশন সেট করব, কিভাবে একটা ফাইল সেট আপ করবো, কিভাবে একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন একটা সাইজ নেওয়া লাগে বা ইউনিট কি, এই জিনিসগুলো সবগুলো বিষয় আমরা আলোচনা করবো। তো নেক্সট ক্লাসটা অবশ্যই মিস করবেন না, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপনার মিস না হয়, এবং নোটিফিকেশন অন করে রাখবেন। আর আমাদের যে গ্রুপগুলো আছে বা আমরা যে রিসোর্স গুলো শেয়ার করবো ওইগুলোর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন, কারণ কমেন্টে এসে অনেকে হয়তো কমেন্ট করতে পারেন ভাই এই জিনিসটা লাগবে, কমেন্টে এই জিনিসটা না খুঁজে আপনি ডেসক্রিপশনে খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে বা আপনারা আরো কি ধরনের ভিডিও চান বা কোন ধরনের আপনার আইটি ট্রেনিং আপনাদের প্রয়োজন, আমরা সেইভাবেই আপনাকে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।